আমার ফ্যামিলির সাথে, আমার বোনের সাথে যেটা ঘটেছে, আমি চাই আর পরিবারের কোনো মানুষের সাথে এরকম কিছু না ঘটুক। যত দিন যাচ্ছে আমাদের যত মুঠোফোনের মাধ্যমে আমরা কখন কি করে বসে আসলে আমরা নিজেরাও জানি না। ছেলে মেয়েরা যারা স্কুল গোয়িং, কলেজ, ভার্সিটি গোয়িং, সবাই মোস্ট অফ দ্য পিপল হয়তো আমরা ওই পর্যন্ত আমাদের পৌঁছাতে পারছে না যে যারা সাইবার বুলিংয়ের মাধ্যমে শিকার হচ্ছে এবং যারা নানানভাবে সোশ্যাল মিডিয়াতে হ্যারাসমেন্ট হচ্ছে, যারা অল্পের মধ্যে অনেক ফেম চাচ্ছে। সো এইগুলোর পিছনে যে গল্পগুলো, তো আমার মনে হয় যে আমাদের খুবই স্ট্রংভাবে আমাদের সিনেমায় সুন্দর করে এটা দেখানো হয়েছে। আর সবাই বলছে যে ছেলে মেয়ে নিয়ে, ফুল পরিবার নিয়ে আমাদের সিনেমাটি দেখা উচিত। এবং নীলচক্রের যে দর্শকদের মধ্যে যে আগ্রহ সেটাও বাড়ছে এবং সিনেমা দেখে সবাই বলছে যে সবার দেখা উচিত এবং সামাজিক মেসেজ আছে। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন, কেমন লাগছে? আসলে ডে বাই ডে আমাদের প্রচুর দর্শক বাড়ছে এবং ডে বাই ডে প্রচুর প্রশংসা পাচ্ছি। এটা আসলে আনএক্সপেক্টেড ছিল, কারণ আমরা জানি না। আমি খুব টেনশনে ছিলাম, এটা আমার সেকেন্ড ফিল্ম, এবং দর্শক কতটা আমাকে পছন্দ করবে, গল্পটা কতটা পছন্দ করবে, কিভাবে নেবে। এতগুলো ফিল্ম একসাথে আসছে এই ঈদে। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। তো সবকিছু নিয়ে টেনশনটা থাকাটা খুব স্বাভাবিক, কিন্তু দর্শকের ডে বাই ডে যেই পরিমাণে আমাদের দর্শক বাড়ছে, শো বাড়ছে, হাউসফুল হচ্ছে। আমি আজকেও দর্শকের সাথে বসে কিছুক্ষণ সিনেমাটা উপভোগ করেছি এবং শেষে তারা যেই পরিমাণে আমাদের সকলকে প্রতিক্রিয়া জানিয়েছে, এত পজিটিভভাবে তারা কথা বলছে, প্রশংসা করছে এবং গল্পটা তারা বারবারই একটা কথা বলছে যে আগে কেন আসেনি। তো আজকে সপ্তম দিনেও যেই পরিমাণে রাশ যাচ্ছে এবং সব কিছু মিলে আসলে আমি প্রত্যেকটা দর্শকের কাছে চিরকৃতজ্ঞ। তারা আমাদেরকে এত সুন্দরভাবে সাপোর্ট করছে, নীলচক্রকে ভালোবাসছে। একটু যদি বলেন যে আসলে নীলচক্রের যে আপনি বলছিলেন যে দিনান্তরে আসলে দর্শক বাড়ছে, এই যে নীলচক্রে আসলে শক্তিমত্তার জায়গা কোন জায়গায়, যে আসলে দিন যাচ্ছে আর এটা দর্শকটা বাড়ছে? আমার কাছে মনে হয় আমাদের গল্পটা এতটা স্ট্রং যে দর্শকরা খুব ইজিলি এটা কানেক্ট করতে পারছে। চারপাশে আমাদের প্রতিনিয়ত যা ঘটছে আমাদের ভাই বোনদের সাথে, আমাদের বন্ধু বান্ধবের সাথে, পরিবারের সাথে, সেটা একদম আমাদের গল্পেটা ফুটানো হয়েছে। মিঠু ভাই তার জন্য যথেষ্ট, অ্যাজ এ ডিরেক্টর হিসাবে যতটুকু কষ্ট করার, সে গল্পটা সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এবং দর্শক এটাই আসলে বলছে যে এই গল্পটা এত দিন কেন আসেনি। সবাই বলছে এই গল্পটা পরিবার নিয়ে দেখার মতো, কারণ প্রচুর পরিমাণে যত দিন যাচ্ছে আমাদের যত মুঠোফোনের মাধ্যমে আমরা কখন কি করে বসে আসলে আমরা নিজেরাও জানি না। ছেলে মেয়েরা যারা স্কুল গোয়িং, কলেজ, ভার্সিটি গোয়িং, সবাই মোস্ট অফ দ্য পিপল হয়তো আমরা ওই পর্যন্ত আমাদের পৌঁছাতে পারছে না যে যারা সাইবার বুলিংয়ের মাধ্যমে শিকার হচ্ছে এবং যারা নানানভাবে সোশ্যাল মিডিয়াতে হ্যারাসমেন্ট হচ্ছে, যারা অল্পের মধ্যে অনেক ফেম চাচ্ছে। সো এইগুলোর পিছনে যে গল্পগুলো, তো আমার মনে হয় যে আমাদের খুবই স্ট্রংভাবে আমাদের সিনেমায় সুন্দর করে এটা দেখানো হয়েছে। আর সবাই বলছে যে ছেলে মেয়ে নিয়ে, ফুল পরিবার নিয়ে আমাদের সিনেমাটি দেখা উচিত। তো এইভাবেই আসলে আমি ডে বাই ডে খুবই ভালোবাসা পাচ্ছি এবং দর্শকের প্রতিক্রিয়াও পাচ্ছি। তো আশা করি আরও বহু দূর এভাবে এগিয়ে যাবে। অনেক দর্শক মন্দিরের সৌন্দর্যের বাহবা দিচ্ছে, কেমন লাগছে? দর্শক আমাকে অনেক বেশি ভালোবাসে আসলে, এই জন্য মনে হয় অনেক বেশি প্রশংসা করে ফেলে। এতটাও যোগ্য কিনা আমি এখনও জানি না। হ্যাঁ, আমাকে ঈশ্বর অনেক ভালো বানিয়েছে, সুন্দর বানিয়েছে, আমি ঈশ্বরের প্রতি চিরকৃতজ্ঞ। কিন্তু দর্শক আমাকে যে ভালোবাসাটা দিচ্ছে, আমি জানি না এতটা পাওয়ার যোগ্য কিনা আমি, কিন্তু আমি চেষ্টা করে যাব তাদের ভালো কাজ দিয়ে তাদের মাঝে থাকার জন্য, এতটুকু আর কি। ডায়লগ দিয়ে কি বলবো, রাইমা এভাবেই কথা বলতো, আমি যেভাবে তো ওকে ভাই, আপনি কেন মুভি দেখেননি আমার? সো ব্যাড। আমি শুধু এতটুকু বলতে চাই, রাইমা হয়ে যদি বলি তো এটাই বলবো যে আমার জীবনে যেটা ঘটেছে, আমার ফ্যামিলির সাথে, আমার বোনের সাথে যেটা ঘটেছে, আমি চাই আর পরিবারের কোনো মানুষের সাথে এরকম কিছু না ঘটুক। তো আপনারা সকলে কনসার্ন হন এবং দলে বলে হলে এসে আমাদের নীলচক্র দেখুন। এবং কেন বলছি দেখতে, সেটা আসলেই বুঝতে পারবে যে আমার জীবনে কি ঘটেছে। এটা জানার জন্য আপনাদের সকলের নীলচক্র দেখতে হলে আসতে হবে। যারা দেখে ফেলেছেন প্রচুর প্রশংসা পেয়েছি, প্রচুর ভালো বলেছেন, এবং যারা দেখেননি অবশ্যই হলে এসে নীলচক্র দেখবেন এবং জানাবেন কেমন লেগেছে।
তোমাদের আমি একটা জায়গায় দেখলাম যে সব মেয়েদের দেখা উচিত এরকম কিছু কমেন্ট শুধু সব মেয়েদের নয়, নো, আমি এটা সবাইকে বলবো না। দেখা উচিত। শুধু মেয়েদের নয়, প্রত্যেকটা ছেলে মেয়ে সকলের দেখা উচিত। শুধু যে মেয়েরা ফাঁদে পড়ে, মেয়েদেরই ভুল হয়, এর ব্যাপারটা তো এরকম না। তো আমার তো মনে হয় যে সকলের দেখা উচিত, যারা স্টুডেন্ট আছে ফুল ফ্যামিলি নিয়ে তাদের প্রত্যেকেরই সিনেমাটা এই যুগে এই টাইমে এসে দেখা উচিত। এবার একটু ভিডিও শিপ সে চুপচাপ বসে আছে